হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতেই বলেছি আজকে বেনারসে আমাদের শেষ দিন। আজকে সন্ধেবেলা আমাদের বারাণসী স্টেশন থেকে ট্রেন আছে, আমরা চলে যাব আমাদের বাড়িতে। তো সেই জন্য সকালবেলা আমরা একটুখানি ঘুরে নিয়েছি, পায়ে হেঁটে বেনারসের অলি গলি বোট রাইড সব হয়ে গেছে। যাওয়ার ইচ্ছা ছিল কাল ভৈরব মন্দিরে, গেছিলামও, কিন্তু সেই মন্দিরে ঢোকার বিশাল লাইন দেখে আমরা সেখান থেকে খালি হাতেই চলে এলাম। কারণ সে লাইন টপকে মন্দিরে ঢুকতে গেলে আমার মনে হলো যে ট্রেন মিস হয়ে যেতে পারে। সুতরাং ভক্তি মাথায় থাক, আর কাল ভৈরব মন্দির না হয় পরের বার বেনারস এসে দেখব। আমরা যখন সকালবেলা ঘুরছিলাম তখনই বিভিন্ন দোকান থেকে এটা ওটা কিনে নিয়েছি। মানে বেনারসের স্ট্রিট শপিংটা কিন্তু মারাত্মক রকমের করা যায়। বেনারসে এত ধরনের পছন্দসই জিনিস পাওয়া যায় না, না দেখলে বিশ্বাস করবেন না। প্রচুর জিনিস পাওয়া যায়। আমিও টুকিটাকি কিছু কিনে নিয়েছি। পছন্দ তো সবই হচ্ছে, কিন্তু এত কিনবো কী করে? আর সব থেকে বড় কথা, আমার না কিনতে খুব ভয় লাগে। কারণ যদি জিনিসপত্র বেশি হয়ে যায় তাহলে নিয়ে যাব কী করে? জিনিসপত্রর ভারে লাগেজ বইব কী করে? সেই জন্য আমি খুব লিমিটেডের মধ্যে কিনি। যাই হোক, আজকে আমরা যখন এলাম হোটেলে, তারপরে স্নান টান করে ওই 11:30টার সময় করে হোটেল ছেড়ে দিলাম। আমরা লাগেজপত্র গুছিয়ে হোটেলেই জমা রাখলাম। ওর জন্য ওরা কোনো এক্সট্রা চার্জ নেয়নি। যাই হোক, আমরা আজকে বারাণসী স্টেশন থেকে ট্রেন ধরবো। ট্রেন আছে ওই 6টা 6:30। আর আমরা বেনারস ছাড়বো হচ্ছে 3টের সময়, কারণ বেনারসে প্রচণ্ড জ্যাম হয়। আর কুম্ভ মেলা আসছে, সেই জন্য আরও বেশি জ্যাম হচ্ছে। তো হাতে সময় নিয়েই বেনারস ছাড়া দরকার। আর সুধাময় আর শুভ ওরা চলে যাবে নালন্দায়। আমাদের ঘোরা এই পর্যন্তই ছিল। আমরা লাঞ্চ টাঞ্চ করে নিলাম, আরও টুকিটাকি কিছু শপিং করলাম। বেনারসে এসেছি, আর শাড়ি কিনবো না তাও কি হয়? চলে গেলাম একটু শাড়ির দোকানগুলোতে, দেখে নিলাম কিছু শাড়ি, কিনেও নিলাম কয়েকটা। শাড়ির দোকানের ভিডিওটা করা হয়নি, তবে কি কিনলাম না কিনলাম সেটা পরের ভিডিওতে শেয়ার করব। এই ছিল আমাদের 3 দিন 2 রাতের বেনারস ট্যুর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ব্লগে। বাই।